আচ্ছা, থাইল্যান্ড বা পাতায়াতে যারা আসেন তারা এই সাউথ পাতায়ার এদিকে কখনো আসেন মনে তো হয় না। অন্তত আমি আগে এরকম এক্সপ্লোর করি নাই। সাউথ পাতায়ার এই যে জায়গাটা লালা লেক, দেখুন কি সুন্দরভাবে মানে আপনার একটু টাইম পাস করার জন্য ওনারা একটা জায়গা করে রেখেছে একদম মেইন রোডের সাথে। কোনো এরকম গ্যাঞ্জাম হাবিজাবি এসব কিছু নেই। এই পাশে একটা বড় রিসর্ট, আর এদিকে হচ্ছে লাইট টাইট দিয়ে সুন্দর করে এখানে রেস্টুরেন্টও আছে, ক্যাফেও আছে, এবং সাদা কালো সাদা আর কি তাদেরই পাবেন, আপনাদের জন্য অপেক্ষা করছে। সো এই জায়গাগুলোতে রিল্যাক্স করার জন্য খুবই ভালো। আমরা যারা আসলে পাতায়া বা থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় আসি তারা এই জায়গাগুলো একেবারেই আমরা আসি না, এক্সপ্লোর করি না। আমরা শুধু এক্সপ্লোর করি ওয়াকিং স্ট্রিট, হেন তেন এইসব কিছু। এই জায়গাগুলোতে একদমই আসি না। সো যারা একটু আসলে কামনেস বা এরকম একটু পছন্দ করেন তারা এই এলাকাগুলোতে অবশ্যই আসতে পারেন। লেকটা এবং পরিবেশটা আমার কাছে বেশ ভালো ভালো লেগেছে, ছিমছাম একেবারেই। আর এটার সাথেই দেখলাম, খাবার খুঁজছিলাম, এটার সাথে উইক বার্গার বলে একটা জায়গা আছে। এখানকার বার্গার আমি যদিও খাই না, ভালোই লেগেছে। সো আপনারা যারা আসলে ওই মেইন পাতার ওইদিকে, সেন্ট্রাল পাতার আর কি ওইদিকে অনেক দামি দামি হোটেল একটু না থাকতে চান তাহলে একটু এইদিকে আসতে পারেন। এইদিকের হোটেল এবং রিসর্টগুলোও কিন্তু যথেষ্ট পশ, এবং আমার ক্ষেত্রে কিছু কিছু মনে হয়েছে যে ওই সেন্ট্রাল পাতার চাইতেও বরঞ্চ ভালোই পশ আছে এখানে। সো মিস্টার উইক বার্গার ভালোই আছে, মেনুটা এভাবে ট্রাই করে দেখতে পারেন যারা অন্তত আসলে ভাত মাছ থেকে একটু দূরে থাকতে পারেন। তো খাওয়া দাওয়া করিনি, টিল নাও, কথা হবে, টাটা।